কি হয়েছে আইকন, আগে আইকন দেখি। আইকন বুঝেন? এই দেখেন ওয়েবসাইটে যে কোনো একটা জিনিস থাকে না, এটা কিন্তু আইকন বলে। একটা ওয়েবসাইটে গেলে দেখেন অনেক রকম আইকন আছে, যেমন এই একটা। রেকর্ডিং করছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং করতেছি। প্রত্যেকটা ওয়েবসাইটেই আইকন থাকে, যেমন এই দেখেন সার্চ, এটা কিন্তু একটা আইকন। তারপরে যে ধরেন এই যে এইটাতে ক্লিক করলে যে কিছু আসে না, এটাও একটা আইকন। এই যে পাশে দেওয়া আছে না ছোট, এগুলোকে আইকন বলা হয়। তার মানে কি আমাদের ওয়েবসাইটে মাস্ট বি আইকন দরকার আছে। তাহলে এখন আমরা দেখেন কি কি ধরনের আইকন আমরা পাইতে পারি। আমাদের কাছে যেমন ফন্ট অসম নামে, ফন্ট অসম আইকন নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা আইকন ইউজ করতে পারি। তারপর বুস্টক আইকন আছে, রিমিক্স আইকন আছে। আমরা দেখি এর ভিতর কি কি আছে। এই ওয়েবসাইটে আসলে দেখেন ফন্ট অসম, এটা সব থেকে পপুলার মানে আইকনের জন্য। ধরেন এখানে এসে সার্চ করলেন যে আপনার ফেসবুকের আইকনটা, দেখেন এই যে ফেসবুকের আইকন আসছে, এই দেখেন কত সুন্দর আইকন। এখন সমস্যাটা হলো এইটা তো একটা ডিফারেন্ট ওয়েবসাইট না, এটা আপনার ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করবে সেটাই তো মেইন সমস্যা, তাই না? চাইলেই তো আর আপনি এখান থেকে আইকন নিয়ে ইউজ করতে পারবেন না আপনার ওয়েবসাইট, তাহলে তো আর পাবে না, কারণ এই ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটের সাথে কানেকশন তৈরি করতে হবে। বুঝতে পারছেন? যেমন এইগুলো এই সবগুলোই সেম, আপনি যে কোনো একটা ইউজ করবেন, কোম্পানি সেম। যেমন এটা হচ্ছে বুস্টক, এটারও আইকন বান্ডার আছে, এই যে ধরনের সব ধরনের আইকন এখানে আছে, যেটা আপনার লাগে ইউজ করতে পারেন। তারপরে যে রিমিক্স আইকন আছে, এরকম অনেক আইকন আছে যারা এবং আইকন প্রোভাইড করে থাকে। যেমন যদি কেউ রিয়েক্ট দেখেন তাহলে এখানে একটা প্যাকেজে হয়ে যায় রিয়েক্ট আইকন নামে আছে। এই যে এখানে আছে শত শত আইকন আছে, সব ধরনের আইকন এখানে পাবো। এখন সমস্যা হলো আমরা আইকন কিভাবে ইউজ করবো আমাদের ওয়েবসাইটে, তাই তো? সমস্যার সমাধান নিয়ে আসি। এখানে হইছে ক্লাস 1 নামে একটা করছিলাম না, আজকে আমরা কি ক্লাস 2 নামে করি। ক্লাস 2, ওকে, এটা আমরা বিএস কোড দিয়ে ওপেন করি। বিএস কোড দিয়ে তো সবাই ওপেন করতে পারেন না? ড্র্যাগ এন্ড ড্রপ করে ওপেন করা যায়, অথবা ফাইল ওপেন করার অপশন আছে, অথবা আরো আছে সিস্টেম। ওকে, এখানে আমরা index.html, তারপর কি টেমপ্লেট নেওয়ার জন্য কি html5 দিলে টেমপ্লেট আসবে না, ক্লাস ডট ওকে আসে ক্লাস। এরপর আমরা রান করি, যে ওপেন উইথ লাইভ সার্ভার রান হইছে, বডিতে কিছু নাই জন্য কিছু আসে না, ঠিক লেখলে চলে আসছে না। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা আইকন, এখন দেখেন ফন্ট অসম আইকন আছে, এটা ইউজ করি। এটাতে ওয়েবসাইটে আসলে এখানে যদি আপনি লগ ইন করেন, মানে আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে যদি লগ ইন করেন, তাহলে হচ্ছে আপনি একটা পাবেন, মানে এখানে একটা ওরা একটা থেকে একটা লিংকের মতো দেবে, যেটা হচ্ছে আপনার হেডারে ইনপুট করবে। এটা হচ্ছে বলছে কি আপনি যখন লগ ইন করবেন ইমেল দিয়ে এই ওয়েবসাইটে, ফন্ট অসমের ওয়েবসাইটে এসে লগ ইন করলে এরা একটা সিডিএন এর মতো দেবে, একটা লিংকের মতো দেবে। এই লিংকটা হচ্ছে আপনি হেডারে বসাবেন যদি আপনি লগ ইন করেন। আমরা কিন্তু লগ ইন ছাড়াও করতে পারি, যেমন ফন্ট অসম আইকনের যদি সিডিএন লিখি গুগলে সিডিএন, তাহলে দেখেন এই যে ওয়েবসাইট পাবেন cdn.js নামে ওয়েবসাইট আছে, এখানে আসবে। আসলে এই যে দেখেন এখানে অনেক লিংক দিয়ে রাখছে, আপনারা কষ্ট করে ইমেল দিয়ে লগ ইন করে এই যে লিংক তৈরি করার দরকার। আমরা এখান থেকে একটা নিই, এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে ভার্সন কত 7.01 না, তাহলে আমরা ফন্ট অপশনে আসি। ফন্ট অপশনে আইকন নেওয়ার সময় এই ভার্সনটা খেয়াল রাখবেন যে আপনার ভার্সনটা লেটেস্ট আছে কিনা। যেমন আমরা ফেসবুক লিখলাম,
এই দেখেন এখানে কত 7.2, তার মানে কি 7 on 2 একসাথে কভার হয়ে যাবে যদি এইটা নেন। আচ্ছা দেখি আমরা কাজ করি কিনা। এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। এই যে অল আছে, অল মেইন ডট জেএস অথবা ফন্ট ডট মেইন ডট জেএস একটা নিলে হবে। এই যে এখানে এই যে কপি লিংক দেখছেন, ক্লিক করেন কপি হয়ে যাবে। বসাবেন কোথায়? এই যে টাইটেলের পর সবসময় হেডারের ভিতরে থাকবে আমাদের লিংক আপ যে জিনিসপত্রগুলো আছে সবগুলো, বুঝতে পারছেন? তো আমরা এখানে বসাই, এখানে আমরা একটা কমেন্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে অন অসম। এটা হচ্ছে আমাদের ফন্ট অসম। ফন্টটা স্যার কেন দিতে হলো, মানে ইজিভাবে খুঁজে বের করার জন্য? আমরা আইকন ইউজ করবো না এই জন্য। এখন কি করব, এখান থেকে কি করবেন, ফ্রি ভার্সন নেন, ফ্রি। এটা কিন্তু অনেক আবার প্রিমিয়াম আছে। তো আমরা একটা আইকন নিই, আইকন কোনটা নেবেন? এখন তো আমাদের লিংক আপ করা হয়ে গেছে। আমার ফার্স্ট কাজ হয়েছে আমি এই ওয়েবসাইটের সাথে কানেকশন তৈরি করছি, কানেকশন তৈরি করছি না, এই যে লিংকের মাধ্যমে, এই যে লিংকের মাধ্যমে কানেকশন তৈরি করলাম। এখন হইছে আমরা এখান থেকে আইকন নেব, এই যে ফেসবুক আইকনটা নেব। আইকনে কোনটা নেব? এই দেখেন HTML লেখা আছে দেখছেন, এইটা দিয়ে আপনি HTML ইউজ করতে পারবেন। তো এটা কপি করবেন, এই ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পর এই যে এসএস সেকশনে এখানে বসাই, দেখি আসে কিনা। আসে? তার মানে কি আমরা যে কোনো আইকন ইউজ করতে পারবো। এখান থেকে যে কোনো আইকন নিতে পারবেন। আমি লিখলেন টিকটক আইকন, এই যে টিকটকের আইকন আছে, কপি করলেন বসে আসছে। এখন আমরা আরেকটা কাজ করি, এটা কি করছি দেখছি শুধু কি ফন্ট আছে। যদি আমরা এই যে রিমিক্স আইকন ইউজ করি তাহলে কি করব, এই যে সেম ভাবে গুগল অ্যাপ রিমিক্স আইকন লেখা, এই যে সিডিএম সিডিএম, তাহলে এই যে দেখছেন এই ওয়েবসাইটে যাব, এই দেখেন এটা ভার্সন কত 4.66। তো আমরা এই যে রিমিক্স করে এই যে সেম ভাবে লিংকটা কপি করে নিয়ে আসি। এখন আমরা এই যে আগেরটা নিচে করতে ঠিক। এখন কি আমরা দুইটা কোম্পানি ইউজ করতেছি না, দুইটা কোম্পানির লিংক ইউজ করতেছি। এখন কোথা থেকে নিয়ে আসবো, রিমিক্স আইকন। তো এখান থেকে আমরা নিয়ে আসি মেসেঞ্জার নাই, তাহলে আমরা হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপের আইকন আছে, এই যে হোয়াটসঅ্যাপের টাইপ কোনটা নেব, এই যে দেখেন আই ট্যাগ দিয়ে যেটা দেওয়া থাকে এইটা। দেখেন এখানে কি থাকে, আমাদের HTML একটা আই ট্যাগ আছে, ভিতরে কিছু ক্লাস আছে, ক্লাস নেম আছে। CSS এ দেখছেন না ক্লাস নেম, এইগুলো হইছে ওদের কোম্পানির যেই ক্লাস নেমগুলো ডিক্লেয়ার করা আছে ওইগুলো, যেমন ফা ব্রান্ড, এরপর আছে কি ফা ফেসবুক। এখন দেখেন ফেসবুক, আপনি যদি ফা ইউটিউব দেন, দেখেন যদি এই নামে থাকে তাহলে অটোমেটিক ইউটিউব চলে আসবে। ইউটিউব আসছে, আমাকে আপনি নিজে কাস্টমাইজ করতে পারতেছেন যদি আপনি দেন। এরপর আমরা দেখি আইকো ফন্টের জন্য, এটা আনছি কোথা থেকে, দেখেন এইটারটা কিন্তু আবার ভিন্ন, বুঝছেন? এটা কি ভিন্নভাবে ক্লাস নেয়, কারণ এটা হচ্ছে অন্য কোম্পানি। এবার দেখেন এই যে হোয়াটসঅ্যাপ আইকন আসছে, আমরা কিন্তু দুইটা কোম্পানির আইকন ইউজ করছি। আইকন ইউজ করা যাবে না, একবার চেষ্টা করেন। আমরা এখন দেখি গুগল ফন্ট। ফন্ট তো বোঝেন, যেমন প্রত্যেকটা ওয়েবসাইটে আলাদা আলাদা একটা করে ফন্ট থাকে। যেমন এই ওয়েবসাইটে দেখেন একরকম ফন্ট, এই ওয়েবসাইটে দেখেন আরেক রকম ফন্ট, এই ওয়েবসাইটে কি আরেক রকম ফন্ট। ফন্ট কিন্তু ইম্পর্টেন্ট, একটা ওয়েবসাইট দেখতে সুন্দর লাগে ফন্টের উপর বেস করে, ঠিক আছে? যেমন এই ওয়েবসাইটে কি এই এক রকমের ফন্ট ইউজ করছে এরা। দেখি আমরা কিভাবে ফন্ট ইউজ করতে পারি। আমরা দুইভাবে ফন্ট ইউজ করতে পারি, একটা হচ্ছে ডাউনলোড করে, এই যে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন, অথবা গুগল ফন্ট ইউজ করতে পারবেন, মানে অনলাইন কোনো ফন্ট ইউজ করতে পারবেন। ম্যাক্সিমাম মানুষজন কি করে, গুগল ফন্ট ইউজ করে, বুঝতে পারছেন? আচ্ছা আমরা দেখি, এখন বলেন কোনটা দেখাবো, ডাউনলোড করে দেখাবো নাকি গুগল ফন্ট? দুইটাই দেখতে হবে।
ওকে, আমরা গুগল ফন্ট দেখি। আগে আমরা গুগলের ফন্টটা দেখি, ঠিক আছে? তো আপনি সরাসরি গুগলে এসে লিখবেন যে গুগল ফন্ট, তাহলে গুগলের ওই যে অফিসিয়ালের ওয়েবসাইট চলে আসবে, গুগল ফন্টের ওয়েবসাইট। এখান থেকে ধরেন আমরা একটা ফন্ট নেব, এই যে এখানে এসে আপনার যদি কোনো ফন্টের নাম মনেও থাকে তাহলে এখানে এসে সার্চ দিতে পারবেন। যেমন টাইমস অফ যদি নিউ রোমান্স দেন, এটা মনে হয় নাই, কারণ এইটা সব জায়গায় তো থাকে, যেমন রোবট নামে আছে, এই যে আছে রোবট নামে ফন্ট আছে। আপনার যদি কোনো ফন্টের ফ্যামিলির নাম মনে থাকে লিখে সার্চ দিলে চলে আসবে। এখানে ওভারঅল অনেক ফন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ফন্ট নিই যেটা মানে দেখতে সুন্দর লাগে, মানে বোঝা যাবে যে ফন্ট চেঞ্জ হয়েছে। এটা নেই, এটা নিলে দেখা যাবে, বোঝা যাবে যে ফন্টটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে বিগ কাউন্ট। আচ্ছা, কিভাবে নেবেন? এইখানে এই যে ফন্টের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর কি করবেন, এই যে গেট এ ফন্ট এটাতে ক্লিক করবেন। তাহলে দেখেন এইখানে কতগুলো ফন্টের অপশন আছে। যদি আপনি এখানে দুইটা সিলেক্ট করেন তাহলে এখানে 2 আসবে, বুঝতে পারছেন? এখন এরপর থেকে যাবেন এই যে গেট এমবেডেড কোড, এখানে ক্লিক করলে দেখেন এই যে একটা লিংক দিয়ে দেবে। এটা হচ্ছে কি ওয়েবের জন্য, এটা কি অ্যান্ড্রয়েড, এটা আইওএস, এটা হচ্ছে ফ্লাটার, বুঝতে পারছেন? তাহলে ওয়েবের জন্য আমাকে কি বলছে, ওয়েবে আপনি আবার দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে কি এইচটিএমএল লিংক আপ করতে পারেন, আর একটা হচ্ছে কি সিএসএস এর লিংক আপ করতে পারেন। আচ্ছা, আমরা দেখি আগে সিএসএস টা দেখি। এই যে লিংক করলাম কোথায়, এই দেখেন একটা অ্যাড্রেস আমাদের দিয়ে দিচ্ছে, ঠিক আছে না? এটা কোথায় কোথায় ই করব, এইটাই যা এই যে আমরা এতক্ষণ যে এই যে আমি তুমি লিখছি না, একটা আমি বাদ দিয়ে দিলাম। এই যে ফন্ট অপশন দিছি না, এর নিচে আইসা আমরা এই যে গুগল ফন্ট দিয়ে দেব। কোথায়, হেডারে। লিংক যত সিরিয়াল ইউজ করবেন সবগুলো এসে হেডারে। এই যে পেস্ট করে দিলাম, এই যে গুগল ফন্ট। এখানে দেখেন লেখা কি আছে, এই যে আপনার ফন্ট ফ্যামিলি ইউজ করছেন যেটা, এটা লেখা আছে। তারপরে এই যে ফন্টের নাম লেখা আছে, এন্ড কত থেকে কত, 100 থেকে 900। ফন্ট ওয়েট তো দেখাইছি না, 1 থেকে 900 পর্যন্ত। এটা হচ্ছে কি ফন্ট হচ্ছে মোটা চিকন করা। এই যে ফন্টকে আমরা কি চাইলে মোটা চিকন করতে পারি না, যেমন এই ওয়েবসাইট আছে, এটা কি একটা মোটা ফন্ট না? এইগুলো কি আবার চিকন ফন্ট, এগুলো হচ্ছে ফন্ট ওয়েটের উপর বেস করে আসে, ঠিক আছে? তো আমরা সিরিয়াল ইউজ করলাম, সিরিয়াল ইউজ করছি। এখন আমাদের কাজ হয়েছে কি, একটা সিএসএস ফাইল লাগবে না, স্টাইল ডট সিএসএস। তো এটা আমরা লিংক আপ করব কোথায়, এই যে সবার শেষে একেবারে এই যে হেডের কাছে লিংক আপ করব সিএসএস ফাইল, সবার শেষে থাকবে সিএসএস, ঠিক আছে? তো লিংক, এই যে লিংক সিএসএস দিলে সিএসএস ফাইল আমার লিংক আপ হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন যদি সিএসএস ফাইল আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু এটা চেঞ্জ করতে হবে। আপনার যেখানে থাকবে সেই ফাইল লোকেশন বলে দেবে। আমার যেহেতু বাইরে আছে সেহেতু আর বলার দরকার নেই, বলার দরকার রুট ফাইল আছে। ওকে, গেল আমাদের সিএসএস। এখন আমাদের কি করতে হবে, এরপর নেক্সট স্টেপে বলছে যে যদি তুমি এই ফন্টটা ইউজ করতে চাও তাহলে কি বডিতে এসে এই যে ফন্টটা বলে দিতে হবে, বুঝতে পারছেন? এই যে ফন্ট ফ্যামিলি দেখছেন, এই যে দেখেন ফন্ট ফ্যামিলি হিসেবে এটা ইউজ করা আছে না। যেহেতু আমি ওভারঅল আমার সব ওয়েবসাইটে দিতে চাই, সেক্ষেত্রে কি আমরা বডিতে যদি ইউজ করি, বডি ট্যাগে, তাহলে এটা আমাদের পুরো ওয়েবসাইটে পাই যাবে না? দেখেন, আচ্ছা এটা ইউজ করার আগে আমরা কিছু লেখা দিই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। আর আমাদের লেখা আছে,
ধরেন এই কিছু লেখা আছে, এই যে লেখা আছে না, দেখেন নরমাল ভাবে এইটা হচ্ছে এই ফন্ট, এটা হচ্ছে আমাদের মানে ডেস্কটপে যে ফন্ট দেওয়া থাকে কম্পিউটারে, সেটা ডিফল্ট ফন্ট। এরপর আমরা সিএসএস এ কি বলছি, ফন্ট এইগুলো এগুলো সব নেওয়া দরকার নেই, এগুলো বাদ। আপনার দরকার হচ্ছে এখানে ফন্ট ফ্যামিলিটা শুধু নেওয়া দরকার। তো আমি ফন্ট ফ্যামিলিটা কপি করে এইখানে এই যে বডি ট্যাগের ভিতরে বসাই দিলাম। এবার দেখেন হিস্ট্রিতে কি হয়, চেঞ্জ হয়ে গেছে ফন্ট। এখন আপনি যা লিখবেন সব এই ফন্টে, এখানে আপনি যা লিখবেন যা সব হচ্ছে এই ফন্টে। আচ্ছা, এটা গেল কোথা থেকে আমরা ইউজ করছি, গুগল। এইটা এই যে বললাম না দুইটা পার্ট আছে, আবার একটা হচ্ছে কি এটা আমরা কি এইচটিএমএল ইউজ করছি, এইচটিএমএল ইউজ করছি না। এখন আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনি এই যে এইচটিএমএল লেখছেন না, এইচটিএমএল বাদ দিয়ে আপনি সিএসএস ও লিখে ইউজ করতে পারেন। যেমন এটা আমি ফালাই দিলাম এইচটিএমএল এর, তাহলে কি আমার ফন্ট থাকবে? থাকবে, কারণ আমরা তো মেইন সিডিএনই ফালাই দিছি না। তো এখন আমরা কি করব, এই যে দেখেন লিংকের পাশে দেখছেন একটা আছে ইম্পোর্ট, এইটা কোথায় ইউজ করবেন দেখেন এই যে স্টাইল নামে ট্যাগ দিয়ে দিচ্ছে, তার মানে কি এটা সিএসএস এর জন্য। তো আমরা কোন টুক নেব, ভিতরের টুক নেব, এই যে ভিতরের টুক নিয়া এই যে আমাদের সিএসএস আছে না, বডির উপরে আমরা এটা বসাই, সবার উপরে আমরা এটা বসাই। এখানে কি ইম্পোর্ট করছে একটা ইউআরএল দিয়ে দিয়েছে, ওই যে আগে সিএসএস এ যেভাবে করছিলাম না ওই এইচটিএমএল এ, সেম ভাবে সিএসএস এ এরকম একটা ইউআরএল আছে। আর সেম ভাবে আপনি বডিতে বলে দিলেন এই ফন্টটা ইউজ হবে। যদি এই ফন্টটা না পায় তাহলে কি এই ফন্টটা পাবে সিস্টেম ইউআর, মানে আপনার পিসিতে এটা ডিফল্ট ভাবে থাকবে সবার পিসিতে আছে। যদি এই কোনো কারণে এই ফন্টটা না পায় বা লোড নিতে কষ্ট হয় তাহলে কি এই ফন্টে চলে আসবে, এটা হচ্ছে সেকেন্ডারি ফন্ট হিসেবে ইউজ করা। এখন দেখেন আসছে আসে না, আমরা কি দুই ভাবে ওই ইউজ করা দেখছি। এখন আপনাদের আরেকজনের ধারণা থাকতে পারে যে ডাউনলোড করে কিভাবে দেখবেন, তাই তো আমরা একটা ফন্ট ডাউনলোড করি, রিমুভ করলাম। দেখেন এখান থেকে চলে গেছে। এখন এইখানে এসে আমরা একটা ফন্ট ডাউনলোড করি, কারণ এই ফন্ট অ্যালেন। আচ্ছা, এখান থেকে এসে যে গেট ফন্টে দিলাম। এরপর দেখেন এখান থেকে কি ডাউনলোড আছে দেখছেন, এই যে এটা কি করছিলাম আমরা এটা ইউজ করছিলাম। এরপর আমরা এটা ডাউনলোড করি, ডাউনলোড হয়েছে এই যে ফন্ট দেখেন ডাউনলোড, এই একটা ফন্ট ডাউনলোড হয়েছে না। তো এটাকে আমরা এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করলাম। ভিতরে কি এই একটা ফন্ট পাইছি না, দেখেন এটা যদি আপনি ইনস্টল করেন আপনার কম্পিউটারে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমাদের দরকার হচ্ছে এইটা। ওকে, এখন আমরা এইখানে একটা ফোল্ডার নিই, যেটা হচ্ছে আমাদের ফন্টের ফন্ট। তো এই যে আমরা ডাউনলোড করছি যে ফন্টটা না টিটিএফ, সবসময় টিটিএফ ভার্সনটা নেবেন, ঠিক আছে। টিটিএফটারে যদি ডাউনলোড করে ইউজ করেন, এই যে ফন্টের ভিতর রেখে দাও, রাখছি এই ফন্টের ভিতর রাখছি, এই যে এটা আছে না। এখন দেখেন আপনার এখানে কি করতে হবে, এই যে ফন্ট যদি কাস্টম ফন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে এইভাবে ইউজ করতে হবে। যেমন @font_face নামে একটা এদের একটা ফাংশন আছে সিএসএস, তো আমরা ইউজ করি। এখন তো আমাদের এটা দরকার নাই, দরকার আছে এটারও দরকার নাই, এটারও দরকার। তাহলে কি আমাদের ফন্ট চলে যাবে না, নরমাল ফন্টে চলে আসছে। তাহলে কি প্রথম আমাদের কি হবে, @font, এই যে ফন্ট ফেস নামে একটা আছে দেখছেন,
এটাতে সেকেন্ড ব্র্যাকেট দিয়া এরপর কি করতে বলছে এখান থেকে পড়া আছে ফন্ট ফ্যামিলি দিয়া। আচ্ছা আগে আপনার সোর্স সেট করতে হবে না যে এই ফন্টটা কোথায় আছে। তো সোর্স ইউআরএল দিয়ে এই যে ফন্টের সোর্সটা বলে দেব। তো আমরা একটু বলে আসি সোর্স সোর্সের ভিতর কি আছে ইউআরএল। ইউআরএল ভিতর বললাম ধরেন আমার আছে কোথায় ফন্টের ভিতর এই যে ফন্ট ঠিক আছে। ফন্ট ফ্যামিলি আচ্ছা এরপর বলছে আমাদের ফন্ট ফ্যামিলি ইউজ করতে তাহলে এসে ওয়ার্নিং দিতেছে। এরপর কি আপনি এই যে সোর্সটা ইউজ করলেন এরপর বলছে যে ফন্ট ফ্যামিলিতে একটা ফন্টের নাম দিতে বলছে বুঝতে পারছেন। এরপর হইছে আপনাকে একটা নাম দিতে হবে। তো ধরেন ফন্ট ফ্যামিলি নাম দিলাম হইছে মাই ফন্ট। এটা কিন্তু আপনার কাস্টম নাম ঠিক আছে। এখন দেখেন আমাদের কাজ শেষ। এখন আমরা যেখানে ইউজ করতে চাই ওইখানে ইউজ করব। ধরেন বডিতে ইউজ করব তাহলে কি লিখবো ফন্ট ফ্যামিলি সমান কি এই যে মাই ফন্ট এটা লিখছেন এই যে দেখে আসি কিনা আসছে। এখন বলেন কোনটা সহজ। গুগল ফন্ট সহজ। হ্যাঁ এটা তো ঝামেলা দেখছেন এই যে ডাউনলোড করে এই যে @ফন্টবেস নামে একটা ফাংশন আছে ওইটার ভিতরে এসআরসি মানে সোর্স হিসাবে এই ইউআরএলটা দেবেন আর ফন্ট ফ্যামিলি হিসাবে একটা নাম দেবেন। এইখানে নামটা কিন্তু আপনি যা খুশি দিতে পারেন। যদি আমি এসএস দিই তাহলে আপনি সব জায়গায় যাইয়া কল করবেন কি এসএস না ফন্ট ফ্যামিলি লিখবেন এসএস লিখবেন ঠিক আছে তাহলে চলে আসবে। বুঝতে পারছেন ফন্ট এখন আপনারা ইউজ করেন যেটা ভালো লাগে সেটা ইউজ করুন। আমরা সিএসএস লেআউট দেখব। লেআউট বুঝেন একটা ওয়েবসাইট তৈরি হয় লেআউটের উপর বেস করে। দেখেন এই ওয়েবসাইটের লেআউটটা কিরকম। প্রথম কি উপরে আমাদের একটা মেনু বার আছে তার নিচেও কিন্তু আরেকটা মেনু বার আছে তারপর কি লেফট সাইডে কি আবার মেনু বার আছে এই সাইডে কি এদের অ্যাড ট্যাড আছে এগুলো মাঝখানে কি এদের ফন্ট। এটা কি এক ধরনের লেআউট। যেমন যদি আপনি কৃষিগণের ওয়েবসাইটে যান তাহলে এটার লেআউট কি রকম উপরে কি একটা মেনু বার আছে না তারপর কি একটা ব্যানার আছে এটার লেআউট কি এরকম এইটার সাইডও কিছু না এই সাইডও কিছু না এটা কি একটা ল্যান্ডিং পেজের টাইপ। তো এটার লেআউট এইরকম। এরকম আমরা এই যে সিএসএস ফ্লেক্স বক্স দিয়ে এরকম আমরা লেআউট তৈরি করি। আমরা এই সিএসএস এর দুই রকম লেআউট ডিজাইন আছে একটা হচ্ছে ফ্লেক্স নজরুল ইসলাম আসছে আপনাদের সবার নামও তো জানি না। আচ্ছা সিএসএস এর লেআউট হইছে দুই ধরনের মানে দুইটা দিয়ে আপনি করতে পারেন। একটা হইছে ফ্লেক্স বক্স আর একটা আছে এই যে গ্রিড লেআউট সিস্টেম ঠিক আছে। ফ্লেক্স বক্স আমাদের লেআউটের ক্ষেত্রে ইউজ করি এরকম অনেক ক্ষেত্রে আমরা ফ্লেক্স ইউজ করি ঠিক আছে। ফ্লেক্স এর বিশেষত্ব হলো ফ্লেক্স হইছে ওয়ান ডাইমেনশন লেআউট সিস্টেম। ওয়ান ডাইমেনশন বলতে যেদিকে করবেন ওই দিকেই যাবে। ধরেন আমি একটা দেখাই দেখা যায় না ওয়ান ডাইমেনশন বলতে বোঝায় যেমন আপনি এইখান থেকে হাঁটা শুরু করছেন এইখান থেকে হাঁটতে 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 এইদিকে এসে করছেন একবার ক্লাস করতে আবার এইখান থেকে হাঁটা শুরু করছেন এইদিকে একটা শেষ পর্যন্ত চলে গেছে। কিন্তু টু ডাইমেনশনের ক্ষেত্রে কি হয় সারাদিন লেখা ওয়ান ডাইমেনশনের সিস্টেম হচ্ছে এরকম ওকে। আর গ্রিড সিস্টেম হইছে কি এটা হইছে টু ডাইমেনশন লেআউট সিস্টেম। এখানে বলা আছে গ্রিড হচ্ছে টু ডাইমেনশন লেআউট সিস্টেম যেটা কাজ করে কি রো এন্ড কলাম বেস। এইটা কি আমাদের এইটাকে কি বলি আমরা রো বলি না আর এইটাকে কি বলি কলাম বলি না। তো গ্রিড কাজ করে এই যে জি আর আই টি গ্রিড কাজ করে হইছে রো বেসও কাজ করতে পারে
আবার কলাম বেসও কাজ করতে পারে। আর ফ্লেক্স কি করে, ও শুধু ওই রো একবার কাজ করতে পারবে, হয় রো নাইলে কি কলাম, মানে একভাবেই কাজ করতে পারে, হয় রো না হলে কলাম। এটা হচ্ছে ফ্লেক্সের কাজ। বুঝতে পারছেন? দুইটা হচ্ছে আলাদা জিনিস, কিন্তু দুইটা দিয়ে আমরা লেআউট তৈরি করতে পারি। ফ্লেক্সিবল ফ্লেক্স বক্স ইজ লেআউট সিস্টেম, যেটা হচ্ছে একটা ফ্লেক্সিবল, যেমন এই আইটেমগুলো আপনি পাশাপাশি নিয়ে রাখতে পারেন। যেমন ধরেন আমরা কার্ড ডিজাইন দেখছি না, এই যে আমরা কার্ড দেখছি না, কার্ড ডিজাইন যেমন পাশাপাশি নিয়ে আসি কিভাবে, এইরকম লেআউট সিস্টেম ব্যবহার করি। যেমন ধরেন এইটা যদি ফ্লেক্স থাকে, আচ্ছা এটা আমরা পরে বুঝতেছি, আগে আরো জিনিসপত্র বুঝতে। সিস্টেম আচ্ছা ফ্লেক্স এর যে কম্পোনেন্ট টেক্সট করা লাগবে না, ফ্লেক্স কম্পোনেন্ট কি এটা, এটা গেল ফ্লেক্স এর কন্টেইনার। ফ্লেক্স মূলত হচ্ছে কন্টেইনার বেস কাজ করে। যেমন ধরেন এইটা আপনি দেখেন এখানে আইটেম কয়টা, একটা দুইটা তিনটা। নরমাল ভাবে কি থাকে, নিচে নিচে আসে না, একটা দুইটা তিনটা আসে না। তো এটা ক্ষেত্রে দেখেন এই যে এইটা দেখেন না, আগে দেখেন এই টিপটা দেখেন, দেখা যাইতেছে না, এই যে কোণা দেখেন। ফ্লেক্স এর ক্ষেত্রে কি থাকে, একটা প্যারেন্ট ডিপ থাকে, এবং এইগুলো হচ্ছে এদের সাইজ। তার মানে কি, আপনি প্যারেন্ট ডিপরে ফ্লেক্স করবেন এবং চাইল্ড গুলো ওই অনুযায়ী মুভমেন্ট হবে, হয় রো আকারে যাবে না হলে কি কলাম আকারে যাবে। এই জন্য এখানে বলছে যে ফ্লেক্সের কন্টেইনার, তার মানে কি একটা প্যারেন্ট থাকবে, তারপর কি চাইল্ড গুলো থাকবে সুন্দরভাবে সাজানো। এরপর আমরা দেখবো যে ফ্লেক্স দিয়ে কি কি করা যায়। এই যে সিম্পল জিনিসটা বুঝছে, আপনার একটা প্যারেন্ট ডিপ থাকবে, তার ভিতরে এসে এই যে বাচ্চা কাচ্চাগুলো থাকবে, যেমন মা বাবার কথা চিন্তা করেন, মা বাবার ঘরে বাচ্চা কাচ্চা থাকে না, সেইভাবে এখন মা বাবা যেভাবে চাইবে বাচ্চা কাচ্চা ওইরকম হবে, তাই তো? ফ্লেক্সের ক্ষেত্রে এরকম, এই যে ফ্লেক্সের ভিতরে একটা এই কন্টেইনার কিন্তু একটা কাস্টম ক্লাস, এটা আপনি যা নিতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার হয়েছে কি একটা প্যারেন্ট ডিপ থাকবে, তার ভিতরে হয়েছে এই যে সাইড গুলো থাকবে, এইটুকু সমস্যা নাই তো, বুঝতে পারছেন? আচ্ছা আমরা দেখি, ফন্ট তো একটা বেশি এনেছি, ফন্ট আমরা ফলাই কত তো ফন্টের দরকার নেই, আপনাদেরটা থাক। ওকে আচ্ছা এই গেল এইটা, এটা আমরা ফলাই। এবার আমরা ওদের মতো একটা নিই, একটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিপ, নাম দিলাম ধরেন কন্টেইনার, কন্টেইনার দিতে পারি, যখন আমরা বুটস্ট্র্যাপ শিখবো তখন আর কন্টেইনার ইউজ করব। কন্টেইনার দিলাম আমরা একটা ডিপে, এর ভিতরে কি থাকবে, তিনটা ডিপ থাকবে না, যেমন ধরেন বক্স, বক্স ধরেন আমরা দুইটা নিলাম অথবা তিনটে চারটে নিলাম, এটা কি বক্স অন দিলাম, একটা দিলাম নাম, মানে বুঝতে জানো আপনাদের সুবিধা। এটা কি আমাদের বক্স ওয়ান, এটা আসবে হচ্ছে বক্স টু, এটা হচ্ছে বক্স থ্রি, বক্স ফোর, আসছে এই আসছে বক্স ওয়ান টু থ্রি ফোর, আসছে না? আচ্ছা এরপর আমরা কি করি, এই যে বক্সের একটা সিএসএস লিখি, ডট বক্স, এটা তো আমরা পারি যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, কালার দিতে পারি না, কালার একটা দেব, এরপর এর কালার দিলাম কি হোয়াইট, হোয়াইট কালার দিলে কি টেক্সটের কালার হোয়াইট হবে না, টেক্সটের কালার হোয়াইট হবে না। এরপর আমরা একটা কাজ করি, মার্জিন দিই, যাতে চারপাশে একটা মার্জিন করে 10 পিক্সেল। একটা ভ্যালু দেওয়া মানে কি, এটা সব কাছে করবে, লেফট রাইট বটম সব দিকে, লেফট রাইট বটম সব দিকে করবে এটা, আচ্ছা গেল এটা। এরপর আমরা একটা উইডথ দিই,
উইথ ধরেন হয়েছে 150 পিক্সেল আর হাইট হয়েছে 150 পিক্সেল। আমাদের বক্স রেডি হয়েছে না? স্যার বেশি বড় হয়ে গেছে না, একটু কম, 100 100 দিয়ে 100। এই যে ছোট একটা আছে না বক্স, এই যে বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4। এখন দেখেন এটা কি আমাদের নিচে নিচে আসছে। এখন আমরা চাই এটা ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে। যখন আপনি এটাতে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করবেন তাহলে কোথায় অ্যাপ্লাই করবেন? আমাদের প্যারেন্ট কোথায়? কন্টেনার না? কন্টেইনারে স্যার তাহলে কি আমাদের প্যারেন্ট কোথায়? প্যারেন্টে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব। দেখেন এই যে প্যারেন্টে সিএসএস দাও, তাহলে কি প্যারেন্টে ডিসপ্লে ফ্লেক্স। এখন দেখেন হিস্ট্রিটা কি হয়ে যায়, এই দেখেন পারফরম্যান্স চলে গেছে। স্যার এখন দেখেন এইখানে আসে এবার পাশাপাশি আমরা নিতে পারবো। এরপর দেখেন ফ্লেক্সের ডিরেকশন আছে। ওই যে বললাম না ফ্লেক্স হয় ডিরেকশন ওয়াইজ কাজ করে, হয় রো না হলে কি কলাম। এখন দেখেন এটা আমাদের কোন হিসাবে আছে, এটা বলেন কোন হিসাবে আছে? রো হিসাবে আছে না? তো আমরা চাই যে এটা ডিরেকশনটা চেঞ্জ করব, রো থেকে কে বানাবো কলাম। তাহলে কি এই দেখেন ফ্লেক্স ডিরেকশন নামে একটা প্রপার্টি আছে না? তো যদি আমরা কলাম আকারে নিই তাহলে কি হবে দেখেন, আবার এই জিনিস স্যার ডিফল্ট ভাবে কি কলম হ্যাঁ ডিফল্ট ভাবে কলাম থাকে না, না ডিফল্ট ভাবে রো থাকে। যখন আপনি ডিসপ্লে ফ্লেক্স করতেছেন না, ধরেন এমনি নরমাল ভাবে তো ডিপ গুলো পাশে নিচে নিচে আসার কথা না। যখন আমরা ফ্লেক্স ইউজ করব তখন যদি আমরা ডিরেকশন না বলি তাহলে ডিফল্ট অবস্থায় কি থাকবে? রো আকারে। দেখেন ডিফল্ট অবস্থায় কি আমাদের রো আকারে আছে না? স্যার ডাকছে। কে কে সেন্স করে? ওকে আচ্ছা, এখন দেখেন ডিফল্ট অবস্থায় কি থাকে? রো আকারে থাকে। ফ্লেক্সের কি ডিফল্ট অবস্থায় রো আকারে থাকে। আমরা চাইলে এর ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। এই যে ফ্লেক্স ডিরেকশন, এটা কিন্তু ফ্লেক্সের একটা প্রপার্টি। ফ্লেক্স ডিরেকশন আমরা চাইলে কলাম আকারে দিতে পারি। কলাম আকারে হইছে? আচ্ছা এটা গেল। এরপর দেখেন যদি আমি এই মার্জিনটা তুলে দিই তাহলে দেখেন কি হয়, একটা সাথে একটা লাইট আছে না, লাইট আছে কিনা? তো এটা দূর করার জন্য কি আছে? ফ্লেক্সের একটা প্রপার্টি আছে যেটার নাম হইছে কি গ্যাপ। জিএপি গ্যাপ, যত পিক্সেল দেবেন অত বাড়বে। ধরেন আমি 50 পিক্সেল দিলাম, তাহলে দেখেন আইটেম এর মাঝে গ্যাপ হইছে না 50 পিক্সেল, প্রত্যেকটা আইটেম এর মাঝে 50 পিক্সেল করে গ্যাপ হচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি ফ্লেক্সের একটা প্রপার্টি। যেমন আপনি মার্জিন দিয়ে করতেছেন, এটা কি ফ্লেক্সের একটা প্রপার্টি যেরকম গ্যাপ তৈরি করে। দুইটা আইটেমের মাঝে 50 50 100 পিক্সেল, ঠিক আছে? কয়জন? 2, 3, 4, 5 জন। আর এখানে 6 জন। আচ্ছা, কালকে তো আমরা ওই যে একটা নোটিশ দিয়ে দিয়েছিলাম। এটা শেষ করি। আচ্ছা এখন গ্যাপ ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা যে মার্জিন প্যাডিং দিল এরকম হচ্ছে ফ্লেক্সের একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে আইটেমের মাঝখানে গ্যাপ দেয়, নট চারপাশে মাঝখানে। কিন্তু এই আইটেমের পর এই আইটেমের আগে এইখানে কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে? আইটেমের মাঝে গ্যাপ দেওয়া তৈরি করা। আচ্ছা এটা গেল ফ্লেক্সের একটা গ্যাপ দেওয়ার প্রপার্টি। এখন দেখেন আমার ওই যে এইটার ভিতরে এটা নাই, বুঝতে পারছেন? এই জন্য আমি এখান থেকে পরে সেটা ডাবল ক্লিক করি। আচ্ছা
আচ্ছা এরপর এই ডিরেকশন চেঞ্জ করা তো আমরা দেখাইলাম এই ফ্লেক্সে যে আপনি রো এন্ড কলাম আকারে প্রবাহিত করবেন। এরপর দেখেন রো রিভার্স নামে একটা আছে। রিভার্স তো বুঝলেন, মানে উল্টো হয়ে যাওয়া, উল্টো হয়ে যাওয়া। দেখেন এখানে বক্স নাম্বার 4 আছে, এটা আপনি চাইলে এটাকে রিভার্স করতে পারেন। যেমন ধরেন আমরা এই গ্যাপটা থাকবে, গ্যাপটা একটু কমাই আইটেমের মাঝে গ্যাপ। এখন আছে কি রো ফ্লেক্স ডিরেকশন হচ্ছে কি রো রিভার্স নামে আছে। রিভার্স দেওয়ার ফলে কি হবে, লাস্টের আইটেমটা আমার কি ফার্স্টে আসবে, আর হইছে এইপর এটা আসবে, এটা আসবে, এটা শুরু হবে কোথা থেকে, রাইট সাইড থেকে। বুঝতে পারছেন? এটা হচ্ছে রো রিভার্স। যদি আপনার কোনো সময় দরকার হয় যে না আমি আইটেমকে উল্টাই দেবো, তাহলে এটা ইউজ করতে পারেন। আর মনে না থাকলেও কোনো সমস্যা নেই, গুগল তো আছেই। যেই প্রপার্টি মনে না থাকবে গুগলে এসে সার্চ দেবে, ওইটা সম্পর্কে জানবে যদি মনে না থাকে। আচ্ছা কলামস রিভার্সও সেম ভাবে যে আপনি কলামটা রিভার্স করতে পারবেন। যেমন এখানে দিয়ে দিই আমরা, উল্টে গেছে কলাম রিভার্স। আচ্ছা এটা গেল রো রিভার্স আর কলাম রিভার্স। এরপর দেখেন ফ্লেক্স ওয়ার্ক নামে একটা আছে প্রপার্টি। এইটার কাজ কি, আপনার ধরেন আমার এখানে আইটেম আছে ধরেন 4। এখন যদি আমি আইটেম আরো বাড়াই, দেখেন আমরা আরো অনেকগুলো নিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন আমি উইথ দিছি কত, 150 পিক্সেল, 100 পিক্সেল। তো 100 পিক্সেল এখানে আছে, দেখে কি মনে হয়? না না ঠিক আছে, মানে ওর এইটা অপশন কি, আপনি যতগুলো আইটেম আসবে ও সাইডে সাইডে এই জায়গায় বসাবে। কারণ আপনার সিট নাই, ওই এক সিটে যেমন ঈদের সময় ট্রেনে যান না বাড়ি, দেখছেন কোথায় কোথায় মানুষ বসে, স্যার তো এরকম অবস্থা হয়েছে যে আপনার জায়গা নাই কিন্তু আমার যাইতেই হবে, বসতেই হবে। এই যে এই সমস্যা দিয়ে বাঁচার জন্য কি আছে, এই যে ফ্লেক্স ওয়ার্ক নামে এই প্রপার্টি ইউজ করার ফলে আপনার কি হবে, যে আপনার স্টাইল ঠিকই থাকবে, যদি ওর জায়গা না হয় ও কি করবে, নিচে চলে যাবে। এখন দেখেন ও কিন্তু নিচে নামতে আসে, ও জোর করে এই জায়গায় বসবে। আমি যদি আইটেম আরো বসাই, কারণ আইটেম আরো বসাইলাম, ও কিন্তু জোর করে এই জায়গায় বসবে। এই দেখেন পাশে আবার বক্বা আরো নিয়ে আসছে, মানে ও কোনো বিলে ও নিচে যাবেই। তাহলে কি ফ্লেক্স ওয়ার্ক নামে একটা আছে। ডিফল্ট অবস্থায় কি থাকে, নো ওয়ার্ক। এই যে নো ওয়ার্ক থাকে, ডিফল্ট অবস্থায় নো ওয়ার্ক থাকে। যখন আপনি ওয়ার্ক দেবেন তখন দেখেন এই যে চলে আসছে, এখানে জায়গায় হয় না, নিচে এসে বসছে, জায়গায় হয় না, নিচে এসে বসছে। দেখেন এখন হয়েছে কি রেসপন্সিভ কিন্তু একসাথে হয়ে গেছে। দেখেন এই চাম্পার ব্রাউজারটা টাম্পি, দেখছেন রেসপন্সিভ হয়ে গেছে না একসাথে। কত সহজ জিনিস না, খুবই সিম্পল, খুবই সহজ। দেখছেন এটা না 16 ডিগ্রি সেট রেসপন্সিভ হয়ে গেছে, আপনার বেশি কিছু করা লাগছে, জাস্ট ফ্লেক্স ওয়ার্ক একটা প্রপার্টি ইউজ করার ফলে এরকম হয়ে গেছে। বুঝতে পারছেন এটা? এই যে ওয়ার্পের আবার কিন্তু ওয়ার্ক রিভার্স আছে, এই যে উল্টা দিক থেকে সেম ভাবে উল্টা দিক থেকে আসে। দেখেন এই যে 4 নম্বর আগে এসে বলছেন এগুলো জাস্ট দিয়েছে, কে কোথায় গেছে, এই মানে উল্টাই গেছে, উল্টা দিক থেকে আসছে। এইটা গেল ফ্লেক্স ওয়ার্ক। কার সমস্যা আছে এটা নিয়ে, বুঝতে পারছেন তো? জি স্যার সবাই কথা বলেন, না বুঝলে আবার বুঝাবো। করে দেখি দাঁড়ান এটা শেষ করি। আরো ফ্লেক্স ওয়ার্ক গেল, দেখি এখানে আর কিছু আছে নাকি, ওয়ার্ক রিভার্স দিয়ে রাখছে না, আর কিছু নাই। আচ্ছা এটা এখানে শেষ। এরপর ফ্লেক্সের আর প্রপার্টি আছে, এটা আমরা দেখবো। আপাতত এইটুকু করেন, আপাতত এইটুকু করেন। এইটা করতে পারলে আপনি এই যে এরকম সুন্দর সুন্দর কাট ডিজাইন করতে পারবেন। এবং কাটা ভাগ ভাগ করতে পারবেন না, আগে তো পারতেন না, পারতেন?
ফ্লেক্স দিয়ে আমরা এরকম সুন্দর লেআউট তৈরি করব। এই যে এইরকম এইরকম। এখন আসেন, এখন এটা পরে এখন পাই এটুক তো আমরা পারছি না। এরপর আসেন ফ্লেক্সের আরেকটা ই আছে, ফ্লেক্স জাস্ট কাজ করে তো কিছু কিছু এই দেখেন ফ্লেক্সের ফ্লেক্স জাস্টিফায়ারটা কন্টেন্ট জাস্টিফায়ার। এদের শিফট তো চেঞ্জ করা হয়েছে এইখানে, আগে ছিল বিকেলে, বিকালে দুইটা ছিল। দুইটা ছিল, এটা সকাল নিয়ে আসছে, এই জন্য এজন্য আসে নাই। অনেকে সমস্যা হয়ে যেতেছে, এই জন্য আসে না কম। ওরা কি পেলে কন্টিনিউ করবে না? কি কিছু জানিস? কন্টিনিউ করবে বলতে আসবে হয়তো, এখনো বলা যে যাচ্ছে একদিন টাইম দিতে হবে তো, শিফট চেঞ্জ হয়েছে ওনাদের ম্যানেজমেন্ট করতে হবে টাইম। এটা আপনারা নাইন থেকে যখন হ্যাঁ বলছে বলছেন আপনারা বলেন বলেছি গতকাল আমি বলেছি। মানে সবারই সকালে সমস্যা। সকালে সমস্যা বলতে আপনি আমার কথা বলছেন, মানে অনেকে টাইম আছেন, টাইম ম্যানেজ করতে পারতেছেন এখন, সকালে ম্যানেজ করবে, শিফট সকালে বিকেলের কাজগুলো নিবে, তারপর সকালে কন্টিনিউ করবে, দু একদিন টাইম দিতে হবে আর কি, তারপর আসবে সবাই হয়তো, দু একদিন দেখি তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে। সিএসএস জাস্টিফাই কন্টেন্ট আছে একটা লাইন, জাস্টিফাই মূলত কাজ করে কি বেশ, এই দেখেন জাস্টিফাই মূলত কাজ করে হইছে এই যে এটাকে কি বলি আমরা, হরাইজন্টাল বলি না, এই স্যার এই দেখেন এইখানে লেখাও আছে যে এটা হরাইজন্টালি ওয়েব ডিজাইনের ওয়েব হ্যাঁ। ডিজাইন ডেভেলপমেন্ট না পাইথন এটা? ওয়েব ডিজাইনার। জাস্টিফাই মূলত কাজ করা হয়েছে হরাইজন্টালি, মানে অ্যালাইনমেন্টটা করবে, এইটার কাজ হয়েছে অ্যালাইনমেন্ট করা, আপনার কন্টেন্ট গুলোকে অ্যালাইনমেন্ট করা। দেখেন এইখানে আমার কন্টেন্ট গুলো কি লেফটে আছে, এখন আমি চাইলে তো এই কন্টেন্ট গুলোকে মুভমেন্ট করাইতে পারতেছি, তো আমরা এই জাস্টিফাইয়ের মাধ্যমে কন্টেন্ট গুলোকে মুভমেন্ট করাবো। যেমন এইটা শুধু কাজ করে হয়েছে এই দিকে, মানে কি রো আকারে, একেবারে এই যে এই মাথা থেকে এই মাথা, কারণ এই মাথা থেকে এই দিকে কাজ করে। জাস্টিফাই কন্টেন্ট হয়েছে এই দিকে কাজ করে। দেখি জাস্টিফাই কন্টেন্টের ভিতর কি কি আছে। দেখেন জাস্টিফাই কন্টেন্ট আছে একটা সেন্টার, যদি আমি এটা দিই কোথায় দেবো, এই যে এখানে আমাকে প্লেস জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে দেখেন ঘটনাটা কি হয়, এই যে আমার আইটেম গুলো সব সেন্টারে আসছে। আচ্ছা আইটেম আমরা একটা কমাই, তাহলে আর একটু সুবিধা হবে বুঝতে। আইটেম গুলো সেন্টারে আছে, এখন দেখেন ডিফল্ট অবস্থায় কি থাকে, লেফট লেফট নাই, কিন্তু এখানে স্টার্ট স্টার্ট ফ্লেক্সের ক্ষেত্রে স্টার্ট থাকে, ফ্লেক্স স্টার্ট বা শুধু স্টার্ট, ফ্লেক্স স্টার্ট থাকে হইছে ডিফল্ট অবস্থায়, বুঝতে পারছেন? আর সেন্টার দেওয়া মানে হচ্ছে মাঝখানে দেওয়া, সিএম সেন্টার মানে হচ্ছে মাঝখানে দেওয়া, মাঝখানে আছে। এরপর আপনি যদি লাস্টে নিতে চান এই যে এইদিকে, তাহলে কি এখানে আরো একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে ইএন। দেখেন আইটেম গুলো কি রাইট সাইড আসছে। এরপর দেখেন আর একটা ম্যাজিক দেখেন, এর ভিতরে অনেক প্রপার্টি আছে, যেমন স্পেস অ্যারাউন্ড আস, এটার বিশেষত্ব কি সবগুলো সম্বন্ধে এখানে দেখেন, না এটা স্পেস পাবে হইছে বিফোরও পাবে, বিটুইনে পাবে, আফটারও পাবে, মানে স্পেস পাবে। দেখেন বিফোর মানে কি সামনে সামনে না, আফটার মানে কি আর, আচ্ছা বিফোর মানে হচ্ছে আগে, বিফোর হচ্ছে মানে পিছনে, আফটার মানে পরে না, তাহলে কি এইখানেও স্পেস পাইতেছে, এইখানেও স্পেস পাইতেছে, এইখানেও পাইতেছে, এইখানেও পাইতেছে, এইখানেও পাইতেছে, মানে কি সব দিকে সমান করে পাইতেছে। কিন্তু দেখেন এইখানে আমরা আমাদের একটা দিয়ে দেখি স্পেস অ্যারাউন্ড, এগুলো কিন্তু লাগতে পারে, স্পেস অ্যারাউন্ড অনেক সময় লাগবে। এইটার দেখেন আমার কি এই পাশে স্পেস আছে না, আচ্ছা এই সেম স্পেস এই পাশেও পাইছি, আবার এটা শুরু হওয়ার আগে এই যে এরকম একটা স্পেস পাইছি,
তাহলে কি এই পাশে কি দুইটা স্পেস পাইতেছে না? দেখেন যদি আমরা মাপি, আমরা স্কেল দিয়ে মাপি দেখি ঠিকঠাক মতো আছে কি। এখানে আমরা আসি, তাহলে এইটার স্পেস কত? 215 মনে হয় না? 215 দেখেন এই যে। এটার পর কি 215 পাইছি। এখন আইডিয়া করে ধরে এই দেখেন, বুঝতে পারছেন? তার মানে কি এটার এইখানে বলা আছে, এই যে এইখানে বলা আছে যে B4 আফটার দেন হইছে B2, মানে লাইনের পর আগে পরে সমান স্পেস পাবে। তাহলে কি লাইনের আগে পাইছেন একটা স্পেস, পরে আবার একটা পাইছে, তাহলে এই স্পেসটা কোনটা? এইটা। এই আইটেমটা শুরুতে একটা স্পেস পাবে না, তারপর কি পরে আবার একটা স্পেস পাবে না, তারপর কি শুরুতে আবার একটা স্পেস পাবে না, পরে কি আবার একটা স্পেস পাবে না। তার মানে কি সেম আছে না? তো এটা হচ্ছে এইরকম টাইপের স্পেস অ্যারাউন্ড। তারপর আছে কি স্পেস বিটুইন আছে, যেটা হচ্ছে লাইনের শুরুতে পায় না, কিন্তু এই যে মাঝখানে স্পেস পায়, দেখছেন মাঝখানে সমান স্পেস পাবে, মানে প্রথম দিকেরটায় ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে, কিন্তু স্পেস পাবে কোথায়? এই যে মাঝখানে। তাহলে কি আমরা দিয়ে দেখি, এইটা বেশি ইউজ হয় স্পেস বিটুইন, ঠিক আছে? এই যে দেখেন, পাইছে পাইছে। এরপর আছে আরেকটা স্পেস কিউবিনিটি, এটা হচ্ছে সবখানে সমান স্পেস পাবে, এইখানে যতটুকু পাবে, এইখানে যতটুকু পাবে, এইখানে যতটুকু পাবে, এইখানে যতটুকু, সবখানে কি সমান স্পেস পাবে। দেখি তো, সবখানে দেখেন সমান স্পেস পাইছে, দিস ইজ পারফেক্ট। বোঝা গেছে? এটা ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট, এটা হচ্ছে কি হরাইজন্টালি কাজ করে, এই দিকে কাজ করে, এই দিকে, ঠিক আছে? মুভমেন্ট আবার হবে কোথায়? এই দিকে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখাই, ফ্লেক্স অ্যালাইন আইটেম, এটা কাজ করে কোথায়? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর কোথায়? এই যে এইদিকে ভার্টিক্যাল ভার্টিক্যাল, এই যে কলাম অনুযায়ী কাজ করে, বুঝতে পারছেন? তাহলে দেখেন এইটা তো এরকম সেম আইটেম আছে, ফ্লেক্স অ্যালাইন আইটেম যদি সেন্টার দেন। এইটাতে আরেকটা জিনিস আছে, যেমন ধরেন জাস্টিফাই আমরা আপাতত অফ করি, বাদ দেন জাস্টিফাই বাদ দেন, এখন আমরা আইটেম অ্যালাইন আইটেম। দেখেন অ্যালাইন আইটেম কি করলাম? সেন্টার দেন, ধরেন সেন্টার। এবার দেখেন কোনো কিছু চেঞ্জ হয়েছে? না স্যার। এখন দেখ কেন হয় না বলতে পারে? কারো কোনো ধারণা আছে কি জন্য হইতে পারে না? বল একটু ছোট কারণ। আমাদের তো লেখা ঠিক আছে না, লেখা নিয়ে তো গন্ডগোল নেই, আছে লেখা নিয়ে গন্ডগোল আছে। আইডিয়া আছে কারো? আইডিয়া নাই? আচ্ছা দেখেন অ্যালাইন আইটেমের ক্ষেত্রে জাস্টিফাই ক্ষেত্রে কি হয়েছিল? আচ্ছা ইনস্পেক্ট তো বোঝায়, এইভাবে ইনস্পেক্ট করতে পারি না, এইটাকে আমরা ধরলাম, এই যে এই যে আমাদের কন্টেইনারকে ধরলাম। দেখেন এই পাশটা দেখ, এই পাশে কি ও ফুল উইথ নিয়ে এনেছে না? স্যার। ফুল উইথ নিয়েছে কিনা? তার মানে কি এই উইথ অনুযায়ী ও মুভমেন্ট করতে পারতেছে, এই পাশে ওই পাশে এই পাশে যাইতেছে। কিন্তু দেখেন নিচে কোনো উইথ আছে? না স্যার। উইথ নিচে কোনো হাইট আছে? হাইট আছে নিচে কোনো? দেখেন স্যার, নিচে- নাই স্যার। নিচে কোনো হাইট আছে? দেখেন হাইট থাকলে এখানে এখানে ধরলে বোঝা যেত না, এই যে নিচে যদি হাইট থাকতো। তাহলে হাইট যদি না থাকে তাহলে মুভমেন্ট কিভাবে করে? উপরে নিচে মুভমেন্ট করতে পারবে? তার মানে ওর কি আমরা ফিক্সড একটা, ধরেন জেলখানার মধ্যে আপনি ওরে বন্দি করে দেবেন, এখন কি জেলখানার ও এদিকে সোজা যাইতে পারে, কিন্তু এই পেছন নড়তে পারে না, এই পেছন নড়তে পারে না। আরে তাহলে কি ওরে ওই জন্য স্পেস দিতে হবে। তাহলে কি করতে হবে? এই যে আমাদের কন্টেইনারে আমরা একটা হাইট বলে দেব, ধরেন হাইট দিলাম আমরা 80 EX,
ভিএইচ মানে তো বুঝেছি, বলছে বলছে ভিএইচ মানে হচ্ছে ভিউ পোর্ট হাইট। ভিউ পোর্ট হাইট বোঝেন? আচ্ছা এটা নেই এখন আছে বলছে। আচ্ছা ভিউ পোর্ট হাইট বলতে বোঝায় এই যে মনিটরটা দেখেন, এই যে এটার স্ক্রিনটা দেখেন, এটা না এইটারে একটা ভিউ পোর্ট বলে। তারপর যদি ওই যে ওই ডেস্কটপ গুলো দেখেন একটু বড় না, ওই যে ডেস্কটপ গুলো একটু বড় না, ওইটার যে এরিয়া ওইটাকে একটা ভিউ পোর্ট হাইট বলে। তাহলে কি এই যে ভিউ পোর্ট ভিএইচ দেওয়ার মানে কি, ভিউ পোর্ট হাইট মানে হচ্ছে আপনি যেই ডিভাইসেই যাবেন ওই ডিভাইস অনুযায়ী ও হাইট অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? অটোমেটিক অ্যাডজাস্ট করবে, এটা আপনাকে করতে হবে না, ও নিজে নিজে অ্যাডজাস্ট করবে। দেখেন আমি যদি পিক্সেল, পিক্সেল মানে হচ্ছে ফিক্স একটা রেশিও, আর ভিউ পোর্ট হাইট মানে হচ্ছে ও ডিভাইস অনুযায়ী অ্যাডজাস্ট করবে। এখন দেখেন যদি ও এই ফোনে আসে তাহলে এই যে ফোন অনুযায়ী ও 80% নিয়ে নেবে, এতটুকু জায়গা নিয়ে নেবে। ও যদি এই ডিসপ্লে আসে এই ডিসপ্লে অনুযায়ী ও 80% নিয়ে নেবে, ওই ডিসপ্লেতে গেলে ও অ্যাডজাস্ট করে 80% নিয়ে নেবে, আপনার এক্সট্রা ভাবে আর কিছু লিখতে হবে না। যদি আপনি পিক্সেল ইউজ করতেন তাহলে এক্সট্রা ভাবে কিছু লিখতে হবে, বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ভাবে হাইট ইউজ করা হবে। আর ভিউ পোর্ট হাইট দেওয়া মানে হচ্ছে ও সব ডিভাইসের সাথে অ্যাডজাস্ট করে নেবে নিজে নিজে, বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন এটা মুভমেন্ট করছে, এখন দেখেন আমরা এখানে এটা সিলেক্ট করি স্পিক, দেখেন এবার দেখেন উইডথ আছে হাইটও আছে, হাইট আছে না, এই দেখেন হাইট আছে না, এই যে উপরে দেখছেন এই নিচে আছে হাইট আছে না। তাহলে কি আপনি অ্যালাইন আইটেম ইউজ করতে হলে অবশ্যই এর একটা ফিক্সড হাইট থাকতে হবে, না হলে কিন্তু মুভমেন্ট করবে না। জাস্টিফাইয়ের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় মুভমেন্ট করাতে পারেন, এটা কোনো সমস্যা না, কারণ ও ডিফল্ট অবস্থায় 100% উইথ নিয়ে। আচ্ছা এরপর দেখেন ডিফল্ট অবস্থায় এসে এই যে ফ্লেক্স স্টার্ট থাকছে। স্যার কাইন্ডলি এসিটা একটু বন্ধ করে দেবেন। এসি রিমোট কই, রিমোট তো নাই না, ওই যে ওইবে ফোন ছিল আবার, ফোন আছে নাকি কারো? শাওমি, শাওমি থাকলো আবার বলে দেবেন। না স্যার, এই সেখানে একটা কপি ছিল স্যার। আচ্ছা জান না। তাহলে একটু এসি রিমোটে কি নেই? আচ্ছা দেখেন ডিফল্ট অবস্থায় কি থাকে, ফ্লেক্স স্টার্ট। দেখেন আমি ডিফল্ট অবস্থায় যদি ফ্লেক্স স্টার্ট দিই, দেখেন আমার কি উপরে আসছে না, যদি আমি সেন্টার দিই তাহলে কি সেন্টার আসবে, আসছে সেন্টারে, ট্যাগ গেল। এরপর কি ফ্লেক্স যদি ইএম দিই তাহলে কোথায় আসবে বলেন, একবার নিচে আসবে না, ফ্লেক্স নিচে আসছে। এই পর্যন্তই কিন্তু শেষ, এই জন্য এইটুকু আসছে, কারণ আমি কি 80% দিচ্ছি না, এই দেখেন হাইট দিচ্ছি কত 80% না, যদি আরেকটু বেশি দিই তাহলে 100%, তাহলে কি 100% মনে আসছে না। আচ্ছা, এটা গেল। আরেকটু বন্ধুতা আছে, আর কিছু না। আচ্ছা এই যে অ্যালাইনমেন্টের স্পেস বিটুইন ওই যে সেম ভাবে ওরকম আছে, ঠিক আছে? এই অ্যালাইনের ক্ষেত্রেও আছে। এখন দেখেন সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, এই যে সেন্ট্রালি অফ ফ্লেক্স, আপনি একটা কন্টেইনের সেন্টারে কি করবেন, এই যে দেখেন আমাদের বক্সগুলো কি আছে, লেখাগুলো চাই আমি এই মাঝখানে, অথবা এইটাকে চাই আমরা বন্ধ মাঝখানে, করে দেন ওটা। ঠান্ডা হয়ে গেছে অনেক। মিনিমাম একটা মনে হয় হ্যাঁ বন্ধ হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন আমার উদ্দেশ্য কি, আমি এই যে মাঝখানে নিয়ে আসবো এই যে এই আইটেমগুলো, তাহলে কি করতে হবে দেখেন, অ্যালাইন আইটেম এইটা সব থেকে ইম্পর্টেন্ট, অ্যালাইন আইটেম কি সেন্টার গেলাম সহজ হিসাব, তাহলে কি এই দিকে সেন্টার হয়েছে, এই দিকে সেন্টার হয়েছে না, এখন কি এই দিকে তো হয়নি হয়েছে, তাহলে কি আরেকটা প্রপার্টি আছে না জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট যদি সেন্টার দেন তাহলে কি হবে, মাঝখানে আসছে একেবারে পারফেক্টলি মাঝখানে পজিশন আছে না,
এখন যদি আপনি এই বক্স রেখে দিতেন তাহলে কি করবে? দেখেন আমার এখানে আইটেম আছে কোনটা? বক্স। তাহলে আমি সিএসএস লিখবো কোথায়? এই যে বক্স রে। এটা কি করে আসে দেখেন, ডিসপ্লে ফ্লেক্স। সাধারণভাবে ডিসপ্লে ফ্লেক্স পাবে, কোনো চেঞ্জ নাই, কারণ আইটেম আমার একটা ভিতরে। এরপর আমি কি করলাম? অ্যালাইন আইটেম সেন্টার দিলাম, দেখেন আসছে সেন্টারে। এরপর হইছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেখেন সেন্টার আসছে, কাজ আমাদের শেষ। এইটুকুই কাজ। ফ্লেক্স লেআউট নিয়ে কারো সমস্যা আছে কোনো? আর রেসপন্সিভ তো বললাম, ওই যে ফ্লেক্স ওয়ার্ড দিলে অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে ফ্লেক্স। ঠিক আছে, এই যে এটুকু করা যাবে না? করেন।